বাংলাদেশে অশান্ত পরিস্থিতি। মৌলবাদীদের হাতে লাগাতার আক্রান্ত হিন্দু সহ সে দেশের সংখ্যালঘুরা। বিজেপির ছোট বড় বিভিন্ন মাপের নেতা মাঝে মধ্যেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এ রাজ্যেও বাড়ছে মৌলবাদীদের দাপট। বিজেপি নেতাদের সেই সমস্ত বক্তব্যের মধ্যে আদতেও কিছু সত্যতা রয়েছে। শুভেন্দু অধিকারীর একটি পোস্টকে ঘিরে নতুন করে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় এক মহিলার প্রতিক্রিয়া পোস্ট করে শুভেন্দু দাবি করেন, তৃণমূলের হিন্দু নেত্রীর উপরে হামলা চালিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন। তিনি তাদেরকে জিহাদি বলে উল্লেখ করেছেন। ভিডিওতে ওই মহিলাকেও কার্যত একই কথা বলতে শোনা যাচ্ছে। আক্রান্ত পরিবারের পাশে বিজেপি রয়েছে বলেও পোস্টে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। পোস্টে শুভেন্দু লেখেন, তৃণমূলের স্থানীয় হিন্দু নেত্রী জিহাদিদের দ্বারা আক্রান্ত, পরিত্রাতা বিজেপি। পশ্চিমবঙ্গ সম্পূর্ণ রসাতলে যেতে আর বেশি দেরি নেই। এখনই যদি রাজ্যবাসী জেগে না ওঠেন তাহলে সমূহ বিপদ অপেক্ষা করছে সবার জন্য। আপনারা সন্দেশখালী দেখেছেন, মিনাখা দেখেছেন, এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শ্যামসুন্দরপুরেও সেই একই ঘটনা। একটি পরিবারের উপর দলগতভাবে জিহাদিরা আক্রমণ চালিয়ে একজন স্থানীয় তৃণমূল মহিলা নেত্রীকে বিবস্ত্র করে মারধর করলো, লুটপাট করলো। উদ্বেগের বিষয় হলো, থানায় অভিযোগ করার পরেও পুলিশ কোনো রকম সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি। কারণ এই দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এবং রাজনৈতিকভাবে ওর দ্বারাই লালিত পালিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যা ইচ্ছে তাই করতে পারে। প্রশাসনের কিছুই করার নেই, তা সে আক্রান্ত ব্যক্তি তৃণমূল দলেরই হিন্দু নেতা নেত্রী হন না কেন। কারণ আক্রান্ত হিন্দু ও আক্রমণকারী জিহাদি হলে পুলিশ প্রশাসনের পাল্লা কোন দিকে ভারী হবে তা তো দিনের আলোর মতো পরিষ্কার। আক্রান্ত পরিবারের পাশে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সক্রিয়ভাবে রয়েছেন। তৃণমূলের হিন্দু সমর্থকদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও এখন ভাবার সময় এসেছে, নয়তো এরপর হয়তো আপনার পালা। এই অরাজকতার থেকে পরিত্রাণ একমাত্র বিজেপিই দিতে পারে, অন্য কেউ নয়। শুনে নেওয়া যাক শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওয়ে থাকা নির্যাতিতা ওই মহিলা কি দাবি করছেন। মেয়ের মা, কাকু, কাকিমা, জেঠিমা, দাদু সব মহামেডামই ছিল। তারপরে হচ্ছে যা নেহাতে ওরা সেটার কি করছে, গাঁতি পুড়ে দিয়া, সাবল পুড়ে দিয়া, কাটারি চোটা লাগি আর 10 জন পুড়ে জৌর পুড়ে সেটারকে ভিঙিয়া ওরা ঢুকছে, যা ঢুকছে সবাই ঢুকিয়া লুটপাট করে সব বাইরে ফিকে দেয়। ওরা তার লিয়া মাথায় করে সব ছুটে ছুটে লিয়া পালিয়ে যায়। একজন কর্মী। আপনার বাড়িটা কোনখানে? শ্যামসুন্দরপুর। আপনার নাম? আপনি কি করেন? আমি অঞ্চলে গ্রামীণ সম্পদ করি। ওরা বিটি ছুঁড়ে তারপরে গ্রিল ভেঙিয়া ঢুকছে, ঢুকিয়া আমার চুলের মুঠিয়ে ধরিয়া এই বিটি এমন মানে ঢুকা দেয় আর মাথা এগুলো সব ডাং দিয়া বাঁধিয়ে দিচ্ছে। মানে সবাই মেয়ে ছেলে করে ঢুকেছে ঘরের ভিতরে, ঢুকে দিয়ে আর একজন কাটারি নিয়ে মেয়ের মাটা ওই পার কাটারি লোকা চালিয়ে দিচ্ছে। তারপরে মাথায় ডাং দিয়া বাঁধিয়ে দিচ্ছে, টানে রে ও টানে রে, আরে হাতে এত যন্ত্রণা। এইগুলাই দড়ি নেছে বলকে ওখানে ঘরে ঝুলিয়ে কিভাবে টানতে টানতে নিয়ে যায়, তারপরে টানতে নিয়ে যায়। আর এই দুটো এতে জায়গা এমন খুশি মারছে। নির্যাতিতা ওই তৃণমূল নেত্রীর বক্তব্য যদি স্পষ্টভাবে বুঝতে না পারেন তাহলে পুরো বিষয়টা একটু বুঝিয়ে বলি। এই তৃণমূল নেত্রী, স্থানীয় তৃণমূল নেত্রীর ছেলের সঙ্গে ওই এলাকারই একটি মেয়ের প্রেম ভালোবাসার সম্পর্ক হয়। মেয়েটি ধর্মে মুসলমান এবং তার পরিবারের লোকেরা এতে আপত্তি জানায়। মেয়েটি এবং ছেলেটি তারা বিয়ের পর বা নিজেদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তারা অন্য কোথাও পালিয়ে যায়। তারপরই ওই মেয়েটির পরিবারের লোকজন এই তৃণমূল নেত্রীর বাড়িতে চড়াও হন, তাকে মারধর করেন এবং এটাও জানা যাচ্ছে যে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়, এমনটাও অভিযোগ করছেন নির্যাতিতা ওই মহিলা। শুভেন্দু অধিকারী তৃণমূলের ওই স্থানীয় নেত্রীর ভিডিও পোস্ট করেছেন। তিনি বলছেন যে
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য তাদের ভোটটাকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পুলিশ কোনো রকম ব্যবস্থা নেবে না। হিন্দু নেতা নেত্রী যারা রয়েছেন, যারা তৃণমূলেও রয়েছেন, তাদেরও এটা বোঝার সময় এসেছে। উল্লেখ্য, বাংলাদেশে ইতিমধ্যেই হিন্দুদের আক্রান্ত হওয়ার বেশ কিছু ছবি উঠে এসেছে, প্রত্যেক দিন আসছে। আর এবার পশ্চিমবঙ্গের বুকেও তেমনই অভিযোগ উঠল। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সার্বিকভাবে শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিওয়ে শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন, তৃণমূলের এই হিন্দু নেত্রীর পাশে রয়েছে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ। স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা শোরগোল তো পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের শ্যামসুন্দরপুরে। যেটা অভিযোগ, যেটা জানতে পারা যাচ্ছে যে ওই মহিলার বাড়িতে ওই মেয়েটির পরিবারের লোকজন যারা ধর্মে মুসলমান, তারা এসে চড়াও হয় এবং তাকে মারধর করে। বেশ কয়েকজন মিলে তার গলায়, হাতে, পায়ে মারধর করে, এমনকি তার পা কেটে যায়, এই রকমভাবেও মারধর করে। আক্রান্ত মহিলার ছেলে কি বলছেন শোনাবো আপনাদের। আক্রমণ করেছিল, তো সেক্ষেত্রে আমি রক্ষা পাওয়ার জন্য পুলিশ স্টেশনে আসি, নন্দকুমার পুলিশ স্টেশনে আছি। আমাকে ওখানে কমপ্লেন করে, অভিযোগ করি। তো ওখানে পুলিশরা ঘটনাস্থলে যায় এবং মাকে নিয়ে, মার কিছু অসুবিধা থাকার জন্য পুলিশরা নন্দকুমার হসপিটালে যায়। হসপিটালে যে ওখানে লিখেছিল যে এমার্জেন্সি এনসিসি করাতে এবং তমলুক থানাতে তমলুক হসপিটালে রেফার করতে, কিন্তু ওনারা না করে মাকে আর আমাকে সেই 10:30 থেকে সন্ধ্যে 6টা অবধি থানাতে বসিয়ে রাখে। কিন্তু তারপর দেখা গেল যে মার হঠাৎ করে ভীষণভাবে মাথা যন্ত্রণা হচ্ছে, বমি হচ্ছে। নন্দকুমার হাসপাতালে ওনারা আবার নিয়ে যেতে বললো, কিন্তু ওনারা আবার বললো, ডাক্তার সাহেবরা বললো যে সকালবেলায় তো আমি তো লিখে দিয়েছিলাম যে ইমার্জেন্সি তমলুকে ভর্তি করাতে, তো সেটা ওনারা তো আর করেনি। তো আমি আর মা এই তমলুক হসপিটালে এসেছি, মাকে দেখাতে এসেছি। কিছু কিছু মনে আছে, যেমন টুনি বেগম, মহিম মালিদা, মান্নান মালিদা, আর কিছু কিছু মনে আছে। মা পুরোটা হয়তো বলতে পারবেন, কারণ মা তো ঘটনাস্থলে ছিল। তো মা এখন খুব সিরিয়াস কাণ্ডে আছে। মাকে কিভাবে মারধর করা হয়েছে? মাকে স্যার খুব জখমভাবে মারধর করা হয়েছে, খুব খারাপভাবে মারধর করা হয়েছে। মাকে তো হাঁটুতে মেরেছে, প্লাস টক্কা দিয়ে মাথায় মেরেছে, যার জন্য মার এই সিরিয়াস কাণ্ড। এবং মাকে তো শাড়ি ফাড়ি টেনে প্রায় কি বলবো নিয়ে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে। তো এমন দুর্ধর্ষ কাণ্ড সত্যি করা হয়েছে। হ্যাঁ, মাকে করে রাস্তায় নিয়ে গেছে। মাকে এ বিষয়ে আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।